নমস্কার এভরিওয়ান, সবাই ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে নিয়ে আসলাম বাসি ভাত দিয়ে পপকর্ন রেসিপি, অথবা চিপসও বলতে পারেন। কোনো রকম ঝামেলা করতে হবে না, সহজ উপায়ে তৈরি করা যাবে। অনেক সময় ভাত কিন্তু আমাদের বেঁচে যায় বা ওই ভাত ফেলেও দিতে হয়। ফেলে না দিয়ে আপনারা খুব সহজেই চিপস অথবা পপকর্ন তৈরি করে নিতে পারেন। আর বাচ্চা থেকে বড় সবার পছন্দ হবে। ভাতের এই চিপসগুলো খেতে কিন্তু ভীষণ সুস্বাদু। তাছাড়া একবার একটু বেশি করে তৈরি করে পুরো বছর সংরক্ষণ করে খেতে পারবেন। আর এখানে কিছুটা পরিমাণে ভাত নিলাম, আর এগুলো যেহেতু বাসি ভাত ছিল আমি জল দিয়ে একটু ভালোভাবে ধুয়ে নিলাম। আপনারা চাইলে বাসি ভাতের বদলে গরম ভাত দিয়েও এই চিপসগুলো খুব সহজেই তৈরি করে নিতে পারেন। এবার ভাতগুলো খুব ভালোভাবে ব্লেন্ডারে আমি পেস্ট তৈরি করে নেব, তবে একটুও যেন দানা থাকে না সেভাবে পেস্টটা তৈরি করে নিতে হবে। আমি কিছুটা পরিমাণে জল ব্যবহার করলাম, তবে ভাতের পেস্ট তৈরি করতে গেলে জলের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগে। অফ ক্যামেরায় জলটা আমি দিয়ে ভালোভাবে পেস্টটা তৈরি করে নেব। ভাতের পেস্টটা আমি তৈরি করে নিলাম। এখন ভাতের পেস্টটাকে চেলে নিতে হবে। আর আমি ব্লেন্ডারে পেস্টটা তৈরি করে নিলাম। আপনারা চাইলে কিন্তু পাটায় বেটেও পেস্টটা তৈরি করে নিতে পারেন। আর পেস্টটা তৈরি করার পরে অবশ্যই একটু চেলে নিলে ভালো হবে। ভাতের চিপস কখনো খেয়েছেন কিনা জানি না, যদি না খেয়ে থাকেন বাসি ভাত বা গরম ভাত দিয়ে খুব সহজেই আপনারা চিপস তৈরি করে নিতে পারেন। ভাতের চিপস খেতে কিন্তু ভীষণ সুস্বাদু, আমি আবারও বলছি। একবারে নরম হয়ে থাকে, মুখে দিলেই মিলিয়ে যাবে। আপনারা চাইলে কম সময়ে ঝামেলা ছাড়া ভাতের চিপস বা পপকর্নগুলো তৈরি করে নিতে পারেন। ভাতের পেস্টটা আমি ভালোভাবে চেলে নিলাম, আর অবশিষ্ট অংশগুলো এগুলো লাগবে না, এগুলো কিন্তু ফেলে দিতে হবে। আর এখানে জল ব্যবহার করতে হবে, জলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে, কারণ পাতলা করে একটা বেটার তৈরি করে নিতে হবে। এবার একটা হ্যান্ডউইচ দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। ভাতের পেস্টটা আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন এখানে ছোট চামচ দিয়ে 2 চামচ ময়দা ব্যবহার করব। ময়দার পরিবর্তে আপনারা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। চালের গুঁড়োটা ব্যবহার করলে চিপসগুলো কিন্তু বেশি ভালো হবে। আর যদি হাতের কাছে না থাকে তাহলে দেওয়ার দরকার নেই, আটা অথবা ময়দা ব্যবহার করতে পারেন। সামান্য পরিমাণে একটু লবণ অ্যাড করে দিলাম, খুব ভালোভাবে এবার মিশিয়ে নিতে হবে। আর একবারে পাতলা করে বেটারটাকে তৈরি করে নিতে হবে। বেটারটা আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আপনাদের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন একবারে কিন্তু পাতলা করে বেটারটা আমি তৈরি করে নিলাম। এরকম পাতলায় থাকবে, ঘন তৈরি করা যাবে না। এখন চলুন আপনাদের একটু চুলে নিয়ে যাচ্ছি। আমি আগে থেকে একটা কড়াই বসিয়েছি, এবার বেটারটা কড়াইয়ে ঢেলে দিব। এবার বেটারটা কিন্তু খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে, নাড়াচাড়া বন্ধ করা যাবে না। নাড়াচাড়া বন্ধ করলে ভিতরে লেগে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। এ পর্যায়ে চুলার আঁচটা একবারে কম করে দেওয়া আছে। আর এই ব্যাটারটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে, তাই চুলার আঁচটা একবারে কম করে দিয়ে এভাবে অনবরত নেড়েচেড়ে নিতে হবে। ব্যাটারটা অনেকটা ঘন হয়ে আসছে, দেখতে পাচ্ছেন। তবে আপনারা চাইলে এখন আপনাদের পছন্দ মতো মশলা কিছু এখানে অ্যাড করে দিতে পারেন। আর ঝাল খেতে চাইলে আপনারা মরিচের গুঁড়োটাও কিন্তু ব্যবহার করতে পারেন, বা গোলমরিচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন, তাতে খেতে ভালোই লাগবে। আপনারা যদি ভাতের পাঁপড় তৈরি করতে চান এই প্রসেসে কিন্তু তৈরি করে নিতে পারেন। এখন যে ব্যাটারটা তৈরি করা হচ্ছে এই ব্যাটারটা তৈরি করলেই হয়ে যাবে, তবে ব্যাটারটা একটু পাতলা রেখে পাঁপড়গুলো তৈরি করে নিতে হবে।
আর এভাবে তৈরি করার পরে আপনারা কিন্তু যে কোনো শেপে পাঁপড়গুলো তৈরি করে নিতে পারেন। বেটারটা আমি একবারে ঘন করে তৈরি করলাম, দেখতেই পারছেন। আর এর চেয়ে ঘন তৈরি করা যাবে না। এখন যেটা করতে হবে, আমি সামান্য পরিমাণে এখানে একটু জিরা ব্যবহার করব। জিরার ফ্লেভারটা কিন্তু চিপসে অনেক ভালো আসবে। তবে আপনারা চাইলে, আবারও বলছি, আপনাদের পছন্দ মতো মশলা অ্যাড করে দিতে পারেন। খুব ভালোভাবে মিশানোর পরে এবার এটা কিন্তু ঠান্ডা করা যাবে না, একটু গরম অবস্থায় চিপসগুলো তৈরি করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু জমে যাবে। অবশ্যই একটা ঢাকনা ব্যবহার করতে হবে। আর যতটুকু দরকার ততটুকু নিয়ে আবারও কিন্তু একটা প্লেট দিয়ে ঢেকে রাখতে হবে। এখন যেটা করতে হবে, আমি পাইপিং ব্যাগে কিছুটা বেটার ঢুকিয়ে নেব। আপনারা যে কোনো নর্মাল প্লাস্টিকের ব্যাগে ঢুকিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। গরম অবস্থায় এই কাজটা করলে সবচেয়ে বেশি ভালো হবে। আমি আবারও বলছি, একটু ঠান্ডা হওয়ার পরে এটা কিন্তু জমে যাবে। জমে গেলে চিপসগুলো আপনারা দিতে পারবেন না, মানে একটু সমস্যা হয়ে যাবে। আমি পাইপিং ব্যাগে কিছুটা ঢুকিয়ে নিলাম। আর এখন চিপসগুলো তৈরি করে নিতে হবে। অবশ্যই একটা প্লাস্টিক ব্যবহার করতে হবে। হালকা করে একটু তেল লাগিয়ে নিলাম। এবার পাইপিং ব্যাগটা একটা সিজার দিয়ে আমি ছোট্ট করে কেটে নিব। এই চিপস বা পপকর্নগুলো আপনারা চাইলে কিন্তু একটু বড় করে দিতে পারেন। বড় করে দিলে হবে কি, শুকাতে একটু সময় লাগবে। আর ছোট বা মাঝারি সাইজ করে দিলে শুকাতে সময় লাগবে না, খুব তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন আমি কিভাবে চিপসগুলো তৈরি করে নিচ্ছি। এভাবে চিপসগুলো তৈরি করলে শুকাতে সময় লাগে না, কম সময়ে চিপসগুলো কিন্তু শুকিয়ে যাবে। আর একবারে আপনারা বড় করে তৈরি করলে সেই চিপসটা শুকাতে একটু সময় লাগবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে চিপসগুলো দিচ্ছি। আর এভাবে একবার তৈরি করে দেখবেন, এই প্রসেসে শুকাতেও সমস্যা হবে না। তাছাড়া এই চিপসগুলো শুকানোর পরে যখন তেলে ভাজবেন, ফুলে কিন্তু ডবল হয়ে যাবে আর এতটাই নরম হবে, মুখে দিলেই মিলিয়ে যাবে। আর আপনারা যদি একবারেই চিপসটা বড় তৈরি করেন, সেক্ষেত্রে কিন্তু তেলে দেওয়ার সাথে ফুলতে চাবে না, আর ওই চিপসটা শক্ত হবে, খেতে অতটা ভালো লাগবে না। তবে আবারও বলছি, এই চিপসগুলো যখন তৈরি করবেন, গরম অবস্থায় বেটারটা থাকতেই কিন্তু তৈরি করতে হবে। ঠান্ডা হয়ে গেলে এভাবে ডিজাইন তৈরি করতে পারবেন না, এটা কিন্তু পুরোটাই জমে যাবে। দেখতেই পারলেন ভাত দিয়ে কতটা সহজভাবে চিপস তৈরি করা যায়। আপনারা চাইলে ভাত দিয়ে কিন্তু আপনাদের পছন্দ মতো ডিজাইনের পিঠা তৈরি করে নিতে পারেন। ভাতের পিঠা বা চিপসগুলো খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়ে থাকে। আর মূল কথা হচ্ছে, এগুলো এতটা নরম হয়ে থাকে, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। তাই দেরি না করে বেঁচে যাওয়া ভাত দিয়ে আপনারা খুব সহজেই পিঠা অথবা চিপস তৈরি করে নিতে পারেন। আর যদি আপনারা ফুড কালারটা পছন্দ করেন, সেক্ষেত্রে কিন্তু সামান্য একটু বেটারে ফুড কালার দিয়ে এভাবে চিপস তৈরি করে নিতে পারেন। সাদার মধ্যে সামান্য একটু ফুড কালার থাকলে দেখতে ভালোই লাগবে। আমি আপনাদের অনেকগুলো চিপস তৈরি করে দেখিয়ে দিলাম। আর এভাবে পুরো বেটারটা কিন্তু দিয়ে আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেকগুলোই দিয়ে দিলাম। এগুলো শুকানোর পরে একবারে দেখিয়ে দিচ্ছি। এই চিপসগুলো আমি রোদ্রে শুকাতে দিয়েছি, পুরোপুরি শুকানোর পরে দেখিয়ে দিচ্ছি। চিপসগুলো আমি শুকিয়ে নিলাম, একদিনের মতো সময় লেগেছে শুকাতে। আর শুকানোর পরে আপনারা দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে, তবে ছোট হয়ে গিয়েছে। আর এগুলো যেহেতু ভাতের, এগুলো কিন্তু ছোটই হবে শুকালে। দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। এভাবে কিন্তু আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করবেন, কোনো রকম সমস্যা হবে না। আর যখন খেতে ইচ্ছে করবে, তখন শুধু তেলে ভেজে আপনাদের পছন্দ মতো মশলা একটু অ্যাড করে দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এখন কিছুটা পরিমাণে চিপস আমি তেলে ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি।
আর এগুলো যেহেতু ভাতের চিপস, এগুলো কিন্তু তেলে দেওয়ার সাথেই ফুলে ডবল হয়ে যায়। দেখতেই পাচ্ছেন তেলে দেওয়ার সাথেই কিন্তু ফুলে ডবল হয়ে গেছে। আর এই ধরনের চিপসগুলো খেতেও কিন্তু ভীষণ ভালো হয়ে থাকে এবং নরম হয়ে থাকে, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। আপনাদের আমি কয়েকবার ভেজে দেখিয়ে দিচ্ছি, তবে আবারও বলবো হালকা আছে ভেজে নিতে হবে। এগুলো যেহেতু ভাত দিয়ে তৈরি করা হয়েছে, খুব তাড়াতাড়ি কালার চলে আসবে, আর লালচে হয়ে গেলে খেতে কিন্তু অতটা ভালো লাগবে না। তাই হালকা আছে ভেজে নেবেন, চিপসের কালারটাও ঠিক থাকবে, দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে। আমি আপনাদের কয়েকবার ভেজে দেখিয়ে দিলাম, আর ভেজে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন চিপসগুলো কতটা সুন্দর হয়েছে। আমি এখানে সামান্য একটু ম্যাগি মশলা ব্যবহার করলাম, তাহলে চিপসগুলো খেতে কিন্তু ভালো লাগবে। আপনারা আপনাদের পছন্দ মতো মশলাটা ব্যবহার করে খেতে পারেন। এবার আমি ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি। চিপসগুলো দেখতেই পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে আর কতটা হালকা হয়েছে। একইভাবে আরেকবার আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। তবে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, চিপসের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন। আজ তাহলে এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।